নতুন একটা কাজের খবর পেয়েছি, তো দেখি যে আজকে যাই, গিয়ে কি হয়, ডিউটিটা করে আসি, ডিউটি কী বলে না বলে দেখে আসি। অনেক চেষ্টা করছে, কিন্তু যেহেতু সামনে ভোট, তার জন্য সবই একটা নিয়ম শৃঙ্খলা বলে জিনিস আছে, তার জন্য কিছু হচ্ছে না। তো আজকেও কিছু হয়নি এখনো পর্যন্ত কোনো খবর। শঙ্কর আমাকে একটুখানি হেল্প করলো। শঙ্কর আমার যে বন্ধু, সেই শঙ্কর 100 টাকা দিয়েছিল আমাকে। তো 100 টাকার মধ্যে সকালবেলা একটা বিড়ির প্যাকেট নিয়েছি আর চা খেয়েছিলাম। তো পড়েছিল আমার কাছে 85 টাকা। তার মধ্যে দুপুরবেলা একটা খিদে পেয়েছিল, রুটি খাইয়েছিল। এখন 1 কিলো আলু নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি এই আলু নিয়ে যাচ্ছি। এই আলু নিয়ে বাড়িতে একটু চাল আছে, তো সেই চাল দিয়ে আলু দিয়ে খাবো সিদ্ধ করে। এইমাত্র বাড়িতে এলাম, এইমাত্র বাড়িতে এসেই শঙ্কর ফোন করলো যে দেখো ভাই, আমার কাজের দরকার, আমাকে যেতেই হবে। আর দেখো আমি তো কেউ না শঙ্করের, ঠিক আছে? তুমি দেখো শঙ্কর আমার কতটা উপকার করলো, যে তুমি আমার কথাটা এরকম শুনলো পুরো, আমি খাইনি যাইনি কিছু হয়নি। আমাকে বললো 100 টাকা নাও, তোমার দেখলে আমি 1 কিলো আলু কিনেছি। দেখো ওই 100 টাকায় আমি জানি কিছুই হয় না এখনকার বাজারে। তুমি বলো 100 টাকায় তোমরা বলো 100 টাকায় কিছু হয়? কিচ্ছু হয় না। তখন আমার মাথায় একটা বুদ্ধি ঢুকলো যে রেশনের একটা চাল আমার কাছে ছিল, মানে একজন দিয়েছিল আমাকে 2-4 দিন আগে। তা রেশনের চালটা আছে বাড়িতে। তো এই এখান থেকে যে আলু নিয়ে নিয়েছি, 2 কিলো আলু নিয়েছি। 2 কিলো আলুর দাম নিয়েছে 20 টাকা। দোকানটা খুব সস্তা, মানে দুপুরবেলা তো হয়তো দুবেলা সস্তা নিয়েছে। তো যাই হোক, 2 কিলো আলু, ওই আলু সিদ্ধ ভাত খাওয়াও এখন ভালো, কেন আমার কাছে সেইটুকুনি দুধ ছিল না। আজকে আমি 5 তারিখ ডিউটি করেছি লাস্ট। তো 5 তারিখ ডিউটি করার পরে আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে 23 তারিখ, ঠিক আছে? ইলেকশন এক সাইডে হচ্ছে 23 তারিখ। তা চিন্তা করো 5 আর 23, 18 দিন আমি না খাওয়া, ঠিক আছে? 18 দিন আমি যে কি করে চালিয়েছি আমি জানি। তো আমার কাছে এই ভাত আলু সিদ্ধটাই অনেক। ছেলেটা, বন্ধুটা আমার খুবই উপকার করছে। যাই হোক, আমি চাইবো তোমরা ভগবানের কাছে এটাই আশীর্বাদ করবো, ও যেন আরো উন্নতি করতে পারে, এবং তোমরা ওকে একটু আশীর্বাদ করো যেন একটু আরো উপরে উঠতে পারে। ধন্যবাদ।